ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের ৯ নম্বর শ্লোকটি শুনব। জন্ম কর্মা চ মে দীপ্যম এবং যো বেত্তি তত্ততঃ তপ্তা দেহং পুনর্জন্ম নৈতে মামেতি সোহার্জুনা। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: যে ব্যক্তি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড় জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়ে যান এবং তিনি দেহত্যাগ করার পর তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে জীবের এইভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। যারা নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগী হন, তারা অনেক কৃচ্ছ সাধন করার ফলে আর বহু জন্মগ্রহণ করার পরে মুক্তি লাভ করে। কিন্তু তা সত্ত্বেও তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে যে মুক্তি লাভ করে, তা কিন্তু পূর্ণ মুক্তি নয়। কাজেই তাদের আবার এই জড়জগতে পতিত হবার ঝুঁকি থাকে। অপরপক্ষে যারা কৃষ্ণ ভক্ত, তারা ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও লীলার প্রতি অগাধ বিশ্বাসের দ্বারা দেহত্যাগ করার পর ভগবানের ধামে গমন করেন। তাদের আর এই জড়জগতে পুনরায় জন্ম হওয়ার সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, অদ্বৈতম অচ্যুতম অনাদিং অনন্ত রূপং, মানে ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে মন থেকে বিশ্বাস করতে হবে। বেদেও বলা হয়েছে, এক এবং অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই কথাই এই শ্লোকে বলা হয়েছে। যে ব্যক্তি বেদের এবং গীতার এই কথাকে সত্য বলে বিশ্বাস করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে সময় নষ্ট করেন না, তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করতে পারেন। শ্বেতাশ্বতর উপনিষদেও বলা হয়েছে, পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকেই মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার জন্য অন্য কোনো পথ নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না, সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে মুক্তিলাভও সম্ভব নয়। মধুর বোতলের বাইরেটা লেহন করলে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবদ্গীতার ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না। এই সমস্ত জাগতিক পণ্ডিতরা অহংকারে মত্ত থাকে, কাজেই তাদের ভগবত ভক্তদের কৃপা লাভ অতি অবশ্যই প্রয়োজন। তাই আমাদের সুদৃঢ় বিশ্বাস আর তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করতে হবে। তাহলেই আমরা পরমার্থ লাভ করতে সক্ষম হব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে তার প্রতি সম্পূর্ণ শরণাগতি করলে ভগবানের প্রেম লাভ করা যায়। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।